হ্যালো জনগণ, দীর্ঘ 4 বছর পর ভাঙা গলা নিয়ে তোমাদের মাঝখানে আবার এসেছি আমি। তো ওই দিন আমার বাবার জন্মদিন ছিল, এই জন্য বাসার জামা কাপড় পরে টুকিটাকি কেনাকাটার জন্য আমি চলে গেছিলাম। তো আমি নুডলস কর্নারে ছিলাম বিকজ আই ওয়ান্টেড টু মেক সাম নুডলস। আর ম্যাগি নুডলস এগুলো খাইতে খাইতে আমি বোর্ড। তো ইদানিং আমি স্টিক নুডলস ট্রাই করার চেষ্টা করতেছি, যার মধ্যে নুডলসটা ইজ গুড। আমি এটা 2টি নিয়েছিলাম, উইচ ইজ মোর দ্যান ইনাফ। আর সাথে ম্যাগি মশলা নিছি। ম্যাগি নুডলসটা ভালো না লাগলেও মশলাটা না ভালো, এক্সট্রা অ্যাড করা যায়। ওদের এখানে সবসময় আর কি খাঁটি দুধ থাকে, তো আমি ভিজা পিঠা বানানোর ইচ্ছা ছিল বিধায় এটাও নিয়ে নিছি। আর বাকি যা যা লাগে এগুলো তোমার নিয়ে কাউন্টারে দিয়ে তারপরে আমি বেরোয় গেছি, বিকজ আমার চিকেন, গুড় অ্যান্ড সবজি আরও টুকিটাকি কিছু কেনাকাটার ছিল। তো ওইগুলো খুঁজতে খুঁজতে আমি বেরোইছি, চিকেন পেয়েছি। দেখছো, এদের রাইখা চিকেন আলা মামা গায়েব। তো চিকেন খুঁজতে খুঁজতে আর গুড় খুঁজতে খুঁজতে আমি অন্য এক মহল্লায় চলে গেলাম, যেখানে আমি এই গুড়গুলাই পাইছি, উইচ ওয়াজ নট লুকিং গুড অ্যাট অল। তো আমি অল্প করে নিছি বিকজ আমার কাছে অপশন ছিল না। আর চিকেনও নিছি। এগুলো নিয়ে আই ওয়াজ গোয়িং হোম, যেখানে দেখলাম যে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতেছে, যে আমি 8 বছরও খেলি নাই। ঘরে যাওয়ার পরে আমার কন্যা চিকেনের স্মেল কেমনে পাইছে আমি জানি না। তো ঘুম থেকে উঠে সে দাঁড়াইছে খাওয়ার জন্য, কিন্তু আমি ওটা দিই নাই। ও কাঁচা চিকেন খাইতে চাইলো, আমি ওটা দিই না বিকজ এটা হেলদি না। আর ও তো যেমন তেমন। আমার পুত্র, লুক এট হিম গো। চিকেনের উপর এক্সট্রা যে পলিথিনটা থাকে না, ও ওইটা নেওয়ার ওইটা থেকে স্মেল পাইছে হয়তো। ও পাগল হয়ে গেছিলো। ওর বলার মতো কিছু নাই, ওর মাথার একটা স্ক্রু ঢিলা। যাই হোক, এ সেই গুড়, উইচ ইজ নট লুকিং গুড। আর এমনি তো দেওয়া যাবে না, সো আমি হালকা পানি দিয়ে এটারে গলানোর জন্য চুলায় বসাই দিয়েছিলাম। না, আই ওয়াজন্ট শিওর গলবে নাকি না, কিন্তু গলছে। হ্যাঁ, তো আই এম গ্ল্যাড যে এটা গলছে। তো এটা আমি এয়ার টাইট একটা বক্সের মধ্যে রাখছি, রাইখা ঠান্ডা হইতে দিয়েছিলাম। আর অন্য জায়গায় আমি দুধও ঠান্ডা করে রাখছিলাম, বিকজ আমার খালামণি বলছে যে গরম দুধের মধ্যে যদি আমি ঠাস করে গরম গুড় ঢেলে দিই তাহলে এটা ফেটে যাবে। সো উইচ ওয়াজ ওয়াই আই ওয়াজ বিং কেয়ারফুল। তো আমি খুবই অলস প্রজাতির প্রাণী। তো আমি পাতির সাথে না ধুয়ে এটার কী করা যায় ভাবতে ভাবতে মনে পড়ছে, আমার তো গুড়ের চা খাইতে মন চায়। তো এটার মধ্যে আমি পানি, তারপর চা পাতা, তারপর দুধ দিয়ে আই ওয়াজ মেকিং টি। তো ভাই, চা এত সুন্দর স্মেল ছিল অ্যান্ড এত সুন্দর একটা রং ছিল, আর খাইতে এটা এত খারাপ ছিল। আমি জানি না কেন খারাপ ছিল, বাট এটা অনেক খারাপ ছিল, আমি খাইনি, ফালাই দিছি। পরে যখন দুধ হালকা গরম, তখন এর মধ্যে আমি গুড় মিশাইতেছিলাম। পিঠার একটা কারণ আছে, ফার্স্ট অফ অল আমার ভিজা পিঠা অনেক পছন্দ, সেকেন্ড অফ অল শীত এবার অনেক সুন্দর, পিঠা ইজ আ মাস্ট। অ্যান্ড দেন থার্ড অফ অল সবসময় আমার নানুমণি আর দাদুমণি আমাদের পিঠা খাওয়াইতো। তো দাদুমণি মারা গেছে 5 বছর, তো এটা কিছু করার নেই। আর আমার নানুমণি এই বছর খুবই অসুস্থ, সো পিঠা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, হেলথ ইজ। যাই হোক, তো পিঠাটা না আব্বু বাইরে থেকে আনছে অ্যান্ড ইট ওয়াজ এন গুড। কারণ আমার বাবা তার কোনো খেয়াল থাকে না। তো এটা একটু হালকা পুরা ছিল, ওই যে কালো কালো দেখতেছো। তো আমি 5টাই ভেজাইছি বিকজ দ্যাটস ইনাফ ফর আস, আমরা 4 জন। তো এগুলা ভেজাইছি, আর সাথে অন্যান্য আমি যা যা বানাবো এগুলোর প্রিপারেশন হয়েছিল, যেমন নুডলস, তারপরে মোমো। তো মোমো বানানোর সময় আমি খেয়াল করছি আমার কাছে ময়দা নেই। তো গেস হোয়াট, ক্যাবেজ। ক্যাবেজের পাতা সুন্দর করে ধুয়ে আমি এটারে মোমোর ওই যে উপরের যে ইটা থাকে লেয়ারটা, ওইটা বানাইছি। আর তোমার ঘরোয়া নুডলস, একদম টিপিক্যাল, ইউজুয়ালি বাঙালি যেমনি খায় ঘরের মধ্যে আর কি, বাট ইট ওয়াজ ওকে। যাই হোক, আমি এটা স্টিমে দিছি, স্টিমে দেওয়ার পর দেখতে এতটা সুন্দর না হইলেও ইট টেস্টেড গুড, কাবাবের মতো লাগছে কিছুটা। অ্যান্ড আই এম গোনা ট্রাই ইট অ্যাগেন, এটা হেলদিও। এখান থেকে আমি 2টা নিছিলাম, তার মধ্যে দেখো চোর, সে আসবেই। আর চোর নাম্বার 2, যে আসে নাই কিন্তু ওখান থেকে বসে বসে আমার জাজ করতেছিল যে ওরে দিলা, আমার দিলা না। রাত 12টা বাজে আমার মনে পড়ছে যে আমি পিঠা বানিয়েছি, আমি তো দারচিনি তারপর এগুলো কিছুই দিইনি। তো তখন আর কি করার, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিছি। আর নেক্সট ডে এটা আউটকাম। তো ওভারঅল একদম খারাপ ছিল না, ভালো ছিল। ছোটোখাটোর মধ্যে একটা সেলিব্রেশন। টাটা।